আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল MFI ওয়ার্ল্ড আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনাই করি মহান রব্বে করিমের দরবারে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো এবং সুস্থ থাকব এবং প্রতিনিয়ত আপনাদেরকে ইসলামী ভিডিও আপডেট দিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উসিলা করে দিতে পারি। সেই তৌফিক যেন রব্বে করিম আমাকে দান করেন, মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন, তাই আমি কথা বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ঢুকে পড়তেছি। মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিও নিচে লাল বাটনে সাবস্ক্রাইব আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অর্থাৎ ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে প্রথমেই পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমি সরাসরি আমলে ঢুকে যাচ্ছি। আমল সম্পর্কিত সম্পূর্ণ ডিটেলস আমি কথা বলবো, এর বাইরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। হাদিস শরীফ কি এসেছে এই আমল সম্পর্কে তা অবশ্যই আমাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। পৃথিবীতে মুসলমান জাতি সবচাইতে বীরের জাতি, সম্মানী জাতি। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে নিশ্চয়ই অনেক সম্মান দান করেছি। কিন্তু আজকে মুসলমান নিপীড়িত, নির্যাতিত, শুধু মুসলমানদের হিংসার কারণে, শুধু মুসলমান আরেক মুসলমানকে হিংসার কারণে আজকে আমাদের এই পরিণতি। আল্লাহ পাক আমাদেরকে এই হিংসা এবং নিন্দা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসুক এবং আমরা ভাতৃত্ব বন্ধনে আমরা আবদ্ধ হই। এই দুই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে করি এবং আল্লাহ আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন। আজকে যে বিষয়টি আমি আপনাদের নিয়ে কথা বলবো, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আপনার উপর আরেক মুসলমান পুরুষ এবং মুসলমান নারীর হক, তার জন্য দোয়া করা, তার হক আদায় করা। আপনি যদি এই দোয়াটি বিনম্রতার সাথে রাব্বে কারিমের কাছে পৃথিবীর সকল মুসলমান নরনারীদের জন্য আপনি এই দোয়া পাঠ করেন, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যত মুসলমান নরনারী আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছে তার সমপরিমাণ নাকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দেবেন। তাহলে কিভাবে? হাদিস শরীফে এসেছে, মানি ইস্তাগফারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস শরীফে এই সম্পর্কে কি বলেছেন এবং হাদিসটা কি তা সম্পর্কে আমি আলোচনা করতেছি ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কানা লাহু লিকুল্লি মুমিনিন ওয়াল মুমিনাতিন হাসানা। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেহ এই বলে দোয়া করে, হে আল্লাহ, এই দুনিয়ার সকল মুসলমান পুরুষ এবং নারীকে তুমি তোমার দয়া করে মাফ করে দাও, এই কথা বলার সাথে সাথে মহান রাব্বে কারিম পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত, এখন এই মুহূর্ত পর্যন্ত যত মুসলমান নরনারী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এই দোয়া পাঠকারীর আমল করার কারণে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে এই দোয়া পাঠকারী তার আমলনামায় সমপরিমাণ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এখন চিন্তা করুন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন এই মুহূর্ত পর্যন্ত যদি কয়েক হাজার কোটি মুসলমান, ধরেন 1000 কোটি মুসলমান পৃথিবীতে এ পর্যন্ত এসেছে, যদি 1000 মুসলমান এই মুহূর্ত পর্যন্ত এসে থাকে, তাহলে 5 মিনিট বা 5 সেকেন্ড লাগবে না, আপনার 4 সেকেন্ড লাগবেও না, 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ডের ভিতরে আপনি এই দোয়াটি করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই দোয়ার বরকতে, এই দোয়াতে 4টা 5টা 6টা শব্দ আছে, এই 6টা শব্দ উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ আপনাদেরকে সেই সমপরিমাণ নেকি আপনার যত মুসলমান নরনারী আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন এই মুহূর্ত পর্যন্ত, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত, যে মুহূর্তে আপনি দোয়াটি করলেন, যত মুসলমান নরনারী আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং গত হয়ে গেছেন, তার সমপরিমাণ নাকি আপনার আমলনামায় আল্লাহ সাথে সাথে লিখে দেন। এমন হতে পারে আল্লাহ এই দোয়ার বরকতে, আপনার বিনম্র একিন ইখলাসের বরকতে একে দ্বিগুণ বা 10 গুণ বা 20 গুণ বাড়িয়ে দিতে পারে। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ বাড়িয়ে দিলে আল্লাহর হাতে ধরার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের সম্ভব না। তো আমরা যদি এই আমলটি একিন ইখলাস এবং সাথে করি,
করলাম সমস্ত পৃথিবীর মুসলমান নরনারীদের জন্য, তাদের হক আদায় করলাম, কিন্তু করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সমপরিমাণ নেকি মুসলমান নরনারী আল্লাহ সৃষ্টি করেছেন। এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাদের আমলনামায়, আপনার আমার পাঠকারী আমলনামায় সাথে সাথে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এত বরকত, এত ফজিলত, হাদিস শরীফের উদ্ধৃতি। অবশ্যই আপনারা 5 ওয়াক্তের নামাজের পরে অবশ্যই চেষ্টা করবেন আপনি না এই আমল করতে। যদি 5 ওয়াক্তের নামাজের পরে যদি আপনি এই 5 বার এই দোয়াটি পড়েন, তাহলে ধরুন আপনার 1000 অথবা 1000 কোটি মুসলমান এই পর্যন্ত এসেছে, তাহলে 5000 কোটি প্রতিদিন আপনার আমল নামায় আল্লাহ তাআলা 5000 কোটি নেকি দিচ্ছেন। হাদিস শরীফের কথা, আল্লাহর কথা, এখন আমার কোনো কথা না। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরি লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আপনাদেরকে বাংলায় আরবি লিখে দিব, অবশ্যই আপনারা শিখে নেবেন। আল্লাহুম্মা গফিরি লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফিরি লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। মাত্র 6টা শব্দ, 6টা শব্দের এই দোয়াটি আল্লাহুম্মা গফিরি লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফিরি লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই দোয়াটি করার সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আসুন আমরা মুসলমান হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক এবং নেক হই, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন এবং আপনাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আগামীতে ভালো ভিডিও এবং উত্তম ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।